সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ তুলে বললাম, এই বৈষম্য দূর করেছেন আপনারা আঞ্জুমানে আল ইসলাম। আজকে সবাই সমানভাবে বেতন পাচ্ছে। আমরা আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা রাজনীতি করাই। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুণ ফুকা ধরেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিন্নাত লেগে গেছে। তবিবের প্রয়োজন। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আমার জান কুরবান করা আন্দোলন করেছি, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে, অনেক দুঃসাহস করে আপনাদের সন্তানদের সামনে উলঙ্গ বই আসা থেকে বিরত হয়েছে। মদ্দিসা হুজুরের ছাত্র সময়ের কথা আমরা শুনেছি, তার সম্মানিত বড় ভাই আমাদের উস্তাদ, আমাদের সুবিজ্ঞ হয়েছিল হযরত মাওলানা নজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মদ্দিসা হুজুরকেও পড়িয়েছেন, মদ্দিসা হুজুরকে শরফনগর পড়িয়েছেন, মিজান মন সাহেব পড়িয়েছেন, আর আমাদেরও সৌভাগ্য হয়েছিল ওই হুজুরের কাছে আমরা মিজান মন সাহেব পড়েছি। হুজুর বলেছেন যে মদ্দি সাহেবের বচপন কেমন ছিল, বাল্যকাল কেমন ছিল। আমার বড় চাচা বলেছেন আমার বাবার বাল্যকাল কেমন ছিল। আর আমার বাবা প্রায়ই বলতেন যে বাচ্চাদের মধ্যে সৌভাগ্যবান বাচ্চার দুর্ভাগ্যবান বাচ্চাদেরকে চিনার উপায় হচ্ছে যে বাচ্চা বালক বয়সে, শিশু বয়সে ভালো মানুষের কাছে বসতে ভালো পায়, সেই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। আপনার বাচ্চাদেরকে সেই তরবিয়তে আনার চেষ্টা করবেন। শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষা আপনার বাচ্চাকে মানুষ বানাবেন। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুণ ফুকা ধরেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিন্নাত লেগে গেছে। তবিবের প্রয়োজন। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আমার জান কুরবান করা আন্দোলন করেছি, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে, অনেক দুঃসাহস করে আপনাদের সন্তানদের সামনে উলঙ্গ বই আসা থেকে বিরত হয়েছে। ডারউইনের মতবাদ আমরা আদমের সন্তান না বানরের সন্তান, এটার বলার অবকাশ থাকতো না। আপনাদের ক্লাস 6-7 বাচ্চারা কিন্তু এখন বলতো যে না, তারা সংশয়বাদী হয়ে যেত যে আমরা আদম থেকে নয়, আমরা বানর থেকে এসেছি। ডারউইনের সেই মতবাদ আপনাদের মেহনত, আপনাদের আন্দোলনের ফল, প্রচেষ্টায় এই পাঠ্যক্রম থেকে এটাকে বাতিল করা হয়েছে। আজকে যারা মাদ্রাসায় চাকরি করতেছেন আর আমাদের সম্পর্কে নানান কমেন্ট করতেছেন, জেনে রাখবেন আপনার বেতন বৈষম্য ছিল, আকাশ পাতাল বেতন বৈষম্য ছিল। সেই আকাশ পাতাল বেতন বৈষম্য থেকে মাদ্রাসার আমি সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ তুলে বললাম, এই বৈষম্য দূর করেছেন আপনারা আঞ্জুমানে আল ইসলাম। আজকে সবাই সমানভাবে বেতন পাচ্ছে। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা রাজনীতি করাই। আমরা দেশের বহু অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সফলতা লাভ করেছি। এর কারণ 75-80 বছর থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। ওই যে বিনা অজুতে নামাজ পড়ার চেষ্টা, আগে অজু ঠিক করো, কাপড়া পাক, বদন পাক, জায়গা পাক করো, তারপরে নামাজ কবুল। মানুষ হো, তরবিয়ত নেও, সহবতে যাও, আউলিয়া কেরামদেরকে মানো না, এদেশে ইসলাম কায়েম কিভাবে হবে? এদেশে তো কোনো রাজনীতিবিদ ইসলাম কায়েম করেন নাই, আউলিয়া কেরামরা করেছেন। মান রাআহু ফাকাদ ইহতাদা, তাদের ছেঁড়ায় আনোয়ারের দিকে যারা চেয়েছে তারাই হেদায়েত লাভ করেছে। ভাষা বোঝার প্রয়োজন হয় নাই। শাহজালালের ভাষা মানুষ জানতো না, বুঝতো না, তিনি আরবি ভাষার ছিলেন, কিন্তু তাকে দেখে দেখে মানুষ হেদায়েত লাভ করেছে। কথা ঠিক না? ঠিক না? তার সঙ্গী সাথীরা যেখানে গিয়েছেন, এক বদরপুরে 5 জন সঙ্গী রয়েছে, তার সঙ্গী সাথীরা যেখানে সিটি ছড়িয়ে গিয়েছেন, আল্লাহ নবী সিরাজাম মনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রজ্বলিত আলোকবর্তিকা তারা স্থানে স্থানে প্রজ্বলন করেছেন। মানুষ ইসলামের দিকে দাবিত হয়েছে। ইসলাম কায়েম করতে হলে সলচাতুর্দি ইসলাম কায়েম হয়ও নাই, কোনো দিনও হবে না। কোনো মেকানিজম দিয়ে কোনোদিন ইসলাম হবে, সেই ইসলাম হবে যে ইসলাম রাতারাতি পাল্টানো যায়। কি বলতে আমরা কোরআনের আইন আর শরিয়ার বিধান কায়েম করতে চাই? না না না, আমরা শরিয়াতে যাব না। বলছেন না? বলছেন না? না না, আমরা পর্দার দিকেও খেয়াল করব না। বলছেন না? বলছেন না? এই সুবিধাবাদী ইসলাম কায়েম করা যাবে, কিন্তু আল্লাহ নবীর মদিনাওয়ালার ইসলাম কায়েম করা যাবে না।
মদিনার ওয়ালার ইসলাম কায়েম করতে হলে আল্লাহর নবীর ওয়ারিসদের সহবতে আসতে হবে। এই বুজুর্গানে কেরামদের আদর্শ উজ্জীবিত হয়ে ইসলামী পতাকা ঝান্ডা হাতে নিতে হবে। সেই তরবিয়তই আমাদেরকে দান করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সৎ সাহস নিয়ে, হিম্মত নিয়ে ৮,০০০ মুসলিম সৈন্য ১,০০,০০০ কাফির সৈন্যের বিরুদ্ধে মোকাবিলা করে বিজয় লাভ করেছে। মাত্র ৮,০০০, তাও দুর্বল চিত্তের অস্ত্র শস্ত্র, আধুনিক নয়, দুর্বল অস্ত্র শস্ত্র নিয়ে ৮,০০০ মানুষের মনোবলের মধ্যে আল্লাহ এত বরকত দিলেন যে ১,০০,০০০ জর্জিস সেনাপতির অধীনে ১,০০,০০০ সৈন্যকে পরাজিত করে মুসলিম বাহিনী কালমার পতাকা তারা উড্ডীন করে দিলেন। আজকে কি আমরা ৮,০০০? কথা বলেন, আজকে কি আমরা ৮,০০০? ইনশাল্লাহ হিম্মত নিয়ে আগাতে হবে।